বাবাকে চিনতে সময় লাগে ৬০ বছর। বয়স যখন ৪ বছর আমার বাবা মহান। বয়স যখন ৬ বছর আমার বাবা সব জানে, সব থেকে সাহসী। বয়স যখন ৮ বছর আমার বাবা খুব ভালো মানুষ, কিন্তু একটু রাগী। বয়স যখন ১২ বছর, আমি যখন ছোট ছিলাম আমার বাবা তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করত। বয়স যখন ১৬ বছর, বাবা কেমন জানো নতুন প্রজন্মের কিছুই বোঝে না। বয়স যখন ১৮ বছর আমার বাবা দিন দিন কেমন খিটখিটে হয়ে যাচ্ছে। বয়স যখন ২০ বছর আমার বাবার সাথে থাকাটা অসহ্য হয়ে উঠেছে। জানি না মা কেমন করে থাকে। বয়স যখন ২৫ বছর আমার বাবা আমার সব কিছুতে বারণ করে। কবে যে বুঝবে কে জানে, সব কিছুতে বারণ করে। বয়স যখন ৩০ বছর আমার ছোট ছেলেটা দিন দিন অবাধ্য হয়ে উঠেছে, অথচ এই বয়সে আমরা আমাদের নিজেদের বাবাদের কতটা ভয় পেতাম। বয়স যখন ৪০ বছর আমার বাবা আমাদের কত শাসনে মানুষ করেছেন, আর আজকালকার বাচ্চারা তো কোনো কথাই শোনে না কারো। বয়স যখন ৫০ বছর আমি আশ্চর্য হই আমাদের বাবা আমাদের কত কষ্ট করে মানুষ করেছেন, অথচ আজকালকার দিনে একটি বাচ্চা মানুষ করতে গেলে দম ফুরিয়ে যায়। বয়স যখন ৬০ বছর আমার বাবা মহান। তিনি বেঁচে থাকা অবধি আমাদের জন্য কষ্ট করে গেছেন, কিন্তু কখনোই বুঝতে দেননি। তাই বাবাকে বুঝতে আমাদের ৬০ বছর সময় লেগে যায়। প্রিয় বাবা, আমাকে মানুষ করতে তোমার ঝরানো প্রতিটি ঘামের ফোঁটা যেন এক একটা জান্নাতের নহর হয়। আমিন। গর্ব তো তখন হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, আমি ভীষণ, উনি ভালো মানুষ ছিল। আই লাভ ইউ বাবা। ইতিহাসের পাতায় আমার বাবা একজন মহানায়ক। আই লাভ ইউ বাবা। বাবা মানে সব আবদারের এক অফুরন্ত ভান্ডার। বাবা মানে নিজে কৃপণতা করে সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা। বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। বাবা মানে কিসের ভয়, আমি আছি তো সাথে। বাবা মানে শত অভাব থাকলেও সন্তানের উপর আঁচ লাগতে না দেওয়া। বাবা মানে সারাদিন কঠোর পরিশ্রম করেও হাসি মুখে বাড়ি ফেরা। আমি চাঁদ দেখেছি হাজারো তারা, কিন্তু আমার নজরে বাবা তুমিই সেরা। প্রিয় বাবা, জীবনে বাবার গুরুত্ব অপরিসীম। বাবা মাত্র দুটি শব্দ, কিন্তু এর বিশালতা অনেক বড়। বাবাকে নিয়ে স্ট্যাটাস লেখার কিছু নেই, বাবা নিজেই একজন স্ট্যাটাসের ভান্ডার। বাবা হলেন তপ্ত রোদে শীতল ছায়া, পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টির অনন্য এক উদাহরণ। আমাদের জন্মের পর থেকে যিনি নিঃস্বার্থভাবে সকল চাহিদা পূরণ করতে থাকেন, সেই নিঃস্বার্থ বাবাকে নিয়ে বলার মতো পৃথিবীতে কোনো উদাহরণ আছে বলে আমার মনে হয় না। প্রিয় বাবার টাকা নয়, বাবা থাকাটাই জরুরি। বাবার চেহারাটা দেখলে কলিজাটা ফেটে যায়। বাবার হাসির পিছনে লুকিয়ে থাকে অগণিত না বলা কষ্ট। আমার বাবা তার সাধ্যের মধ্যে আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি। বাবার টাকা নয়, বাবা থাকাটাই জরুরি। একদিন টাকা থাকবে কিন্তু বাবা থাকবে না। বড় হওয়ার পর মাকে জড়িয়ে ধরে কান্না করা যায় না, আবার বাবাকে বলা যায় না আমার কষ্ট হচ্ছে, মাথায় হাত বুলে দাও। আমরা আসলে এতটা বড় হতে চাইনি। মাই ফাদার উইল অলওয়েজ বি দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। নো লাভ কম্পেয়ার্স টু দ্য লাভ অফ এ ফাদার। দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা বাবাকে নিয়ে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মন্তব্য জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস অল।